আসসালামু আলাইকুম। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে উহান ইউনিভার্সিটির মিউজিয়ামটা শেয়ার করব, যে মিউজিয়ামের ভেতরে কি কি আছে না আছে ওগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো। আর মিউজিয়ামের ভেতরে কোন পার্টটা আপনাদেরকে ভালো লাগবে বা ভালো লাগলো সেই জিনিসটা কমেন্ট ডাউন করে লিখবেন, ওকে, যে কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর এই হচ্ছে মিউজিয়ামের বাইরের। সো চলো মিউজিয়ামের ভেতরে দেখা যাক যে মিউজিয়ামের ভেতরে কি কি আছে। সো এই হচ্ছে মিউজিয়ামের বাইরের লেক, যেটা অনেক বেশি সুন্দর। এখন শাপলাগুলো মরে গেছে, এই জন্য দেখতে এরকম লাগতেছে, বাট মিউজিয়ামের বাইরের লেকটা অনেক সুন্দর লাগে। যখন চেরি ব্লসম হয়, কিছুদিন পরেই চেরি ব্লসম হবে, তো ওই টাইমটাতে এই জায়গাটা দেখতেই সুন্দর লাগে। আর এই জায়গাতে ফেয়ারও হয়, আই মিন মেলা যেটা আমরা বলি বাংলায়। সো এই জায়গায় মেলাটা হয়। আজকে মাশাআল্লাহ রোদও ভালো আছে। আই ডোন্ট নো ক্যামেরাতে কেমন আসতেছে, আমি জাস্ট কানার মতো ভিডিও করে যাইতেছি, কেমন ভিডিও আসতেছে না আসতেছে আমি জানি না। এটা কিন্তু মিউজিয়ামের বাইরের আর্কিটেকচারটা, আর বাইরেরটা অনেক বেশি সুন্দর। এটার উপরের সাইডটা দেখবেন যে একেবারেই ফাঁকা, আর এই যে নিচের সাইডটা জাস্ট মিলিয়ে আছে মাটির সাথে, এরকম মনে হয়। বাইরের স্ট্রাকচারটা এইরকম সুন্দর মনে হইতেছে যে উপরে ভেসে আছে। চায়নার মোস্ট অফ দ্য বিল্ডিংগুলোয় একটু অন্যরকম আর্কিটেকচারের হয়ে থাকে। সো এই বিল্ডিংটাও অন্যরকম আর্কিটেকচার, আর এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। আই ডোন্ট নো আজকে খোলা আছে কি না মিউজিয়াম, বিকজ আজকে রবিবার। সো দেখা যাক। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে আজকে হয়তো মিউজিয়াম বন্ধ থাকবে, বাট এটা খোলা আছে, মিউজিয়াম খোলা আছে। সো আমি অনেক হ্যাপি। দেখুন বিল্ডিংটা, এই যে বিল্ডিংয়ের নিচে আমি দাঁড়িয়ে আছি, আর এটা হইতেছে বিল্ডিংয়ের স্ট্রাকচার। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে দেওয়া আছে যে মিউজিয়াম কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে। 你尿不尿？尿尿吗？ যেহেতু আমার কাছে কার্ড আছে, ওকে। আর এটা কোন কাকুর ছবি দেওয়া আছে, আই মিন মূর্তি করা আছে। এদের এখানে আবার এরকম মাঝে মাঝে কোনো কোনো কাকুর মূর্তি দেওয়া থাকে। ওকে, সো ফার্স্ট ফ্লোরটা ফার্স্টে ঘুরে দেখা যাক। আমি অনেক দিন আগে এসেছিলাম এখানে, সো আমি ভুলে গেছি যে অ্যাকচুয়ালি এই ফার্স্ট ফ্লোরে কি কি আছে। এটা হইতেছে একটা শপ। এখানে আই থিঙ্ক উহান ইউনিভার্সিটির অনেক কিছুই পাওয়া যায়। এটা আই থিঙ্ক পুরো ম্যাপ উহান ইউনিভার্সিটির। সুন্দর আছে। ওকে, সো যাওয়া যাক। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। সো এখন গ্রাউন্ড ফ্লোরে যাওয়া যাক, তারপরে উপরের ফ্লোরে যাব। আমার মাঝে মাঝে জানতে খুব ইচ্ছে করে যে উহান ইউনিভার্সিটির আর্কিটেকচারটা, ফুল আর্কিটেকচারটা কে বানিয়েছিল। কারণ ভার্সিটিটা এতটাই সুন্দরভাবে এক একটা কালার, এক একটা কম্বিনেশন এত সুন্দরভাবে করছে যে বলার বাইরে, অনেক বেশি সুন্দর। ওয়াও, এইখানে পাহাড় আছে। সো লেটস গো। যদিও আমি পাখি দেখে অনেক বেশি ভয় পাই, বাট আপনাদের জন্য জাস্ট চাইতেছি। অনেক দিন পর অ্যাকচুয়ালি মিউজিয়াম ব্লগ নিয়ে এসেছি। সেই 2024 সালে আমি গেছিলাম যখন বেজিংয়ে, তখন এরকম মিউজিয়াম ব্লগ দিয়েছিলাম। মাশাআল্লাহ, এক একটা জিনিস অনেক বেশি সুন্দর।
এটা যে কোন আমলের লাগেজ আছে আমরাই ভালো জানি। একটা আবার খালি বাটিও রাখছে। খালি বাটিটা কার জন্য রাখছে বুঝলাম না। এটা কিন্তু কোনো রিয়েল মানুষ না, এটা জাস্ট দাঁড়িয়ে আছে, একটা আর্কিটেকচার করা আছে, দাঁড়িয়ে আছে, এটাই জাস্ট। আমি ফার্স্টে ভাবছিলাম কোনো মানুষ হয়তো দাঁড়িয়ে আছে। আর এটা সুন্দর একটা শিপ। ও এখানে আবার কি মাছ না কি যেন ধরে রাখা আছে। এগুলো মেবি নতুন করে রাখছে, কারণ আমি যখন এসেছিলাম তখন এগুলা ছিল না। এইটা কি? হায় রে ভাঙ্গা বাটিগুলো রেখে দিছে। যে কালা জাদুর পুতুল, চায়নাতেও কালা জাদুর পুতুল আছে। এই যে চাইনিজ এম্পেরিয়র। আল্লাহ, এনার আবার গলা উড়ে গেছে, মাথা উড়ে গেছে। এখানে আরও পোর্সেলিন আছে, বাটি আছে। ওয়ান ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টগুলো নতুন নতুন আসবেন তাদের কোনো কিছু কেনার দরকার নেই, এখান থেকে বাটিগুলো নিয়ে চলে যাবেন। বাপরে, অনেক জিনিস আছে। মানুষ আবার হাড়ি বাটি দেখার জন্য আসে এখানে। এগুলো সব যুদ্ধের সময় ইউজ হইতো, আই থিঙ্ক, মানে অনেক অনেক যুগ আগে। এগুলো তালোয়ার, সব আদিম যুগের জিনিস রেখে দিচ্ছে, আমাদের বাংলাদেশের মিউজিয়ামের মতো। আচ্ছা, মিউজিয়াম মানে তো এটা যে আদিম যুগের জিনিস রাখা। আচ্ছা দেখেন, অনেক পুতুল বানায় রাখছে। এগুলো অ্যাকচুয়ালি ইম্পেরিয়রগুলোর কাঠামো তৈরি করে রাখছে। আবার ঘোড়ায় চড়ে আছে। সো আমি খুব তাড়াতাড়ি কভার আপ করে ফেলেছি কিছু কিছু পোর্শন। মোস্ট অফ দ্য পোর্শনই আমি কভার আপ করে ফেলেছি একদম গ্রাউন্ড ফ্লোরে। এখন আমি যাব
সেকেন্ড ফ্লোরে। তো চলুন সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক। এই মিউজিয়ামের মেন সৌন্দর্যটাই হচ্ছে এর স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা দেখতে অনেক বেশি সুন্দর। আই মিন বাইরে থেকে যেরকম সুন্দর, ভেতর থেকেও মাশাআল্লাহ অনেকটা সুন্দর। আমি টায়ার্ড। এই যে দেখেন কোন সেই 100 বছর আমলের কাকুদের ছবি দাঁড়ানো আছে। ও এটা আবার চেঞ্জ হইতেছে, দাঁড়ান দেখায় আপনাদের। এটা কিন্তু চেঞ্জ হইতেছে, হ্যাঁ কিছুক্ষণ পর পর এগুলো সব চেঞ্জ হইতেছে। জাস্ট চোখগুলো দেখেন, অ্যান্ড এগেইন চেঞ্জ হবে। দুইটা দেখেন সিমিলার হয়ে গেছে, এখন আবার চেঞ্জ হবে। এই যে ইন্টারেস্টিং। কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম থাকে না, অ্যাকচুয়ালি পিকচার লাগিয়ে রেখে দেয়, ওইটাই জাস্ট থাকে। বাট এখানে স্ক্রিনে চেঞ্জ হচ্ছে। ওয়াও, এই জায়গাটা দেখুন, মনে হচ্ছে যে পোকামাকড় কোনো কিছু। এটা কিন্তু আগে ছিল না, আমি খুব সারপ্রাইজড হয়ে গেছি। ও মাই গড। চলেন যাওয়া যাক। আমাদের অবস্থা দেখে সো আমি এদিক দিয়ে চলে যাব। বাট এই জিনিসটা খুবই মজার লাগছে আমার কাছে, কারণ ওখানে যখন থাকছি ক্যামেরা থেকে চোখ সরিয়ে যখন ওইদিকে চোখ দিচ্ছি, তখন মনে হচ্ছে যে আমি এই জায়গাতেই আছি। মানে জিনিসগুলো ফিল হচ্ছে, রিয়েল মনে হচ্ছে, 3Dর মতো। ফ্লোর নেই, বাট দেখা যাক কি আছে ওইদিকে। এটা আবার কি ভাই? আচ্ছা, কাইন্ড অফ ক্যান্টিনের মতো করে রাখছে, বসার প্লেস আছে। সিরিয়াসলি এটা কিন্তু কফির স্মেল আসতেছে, তার মানে এটা কফি শপ আই থিঙ্ক। আমি হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। মাশাআল্লাহ অনেক সুন্দর। বাইরে যাওয়া যাক। Wow, just look at this. Oh my god, oh my god, oh my god. 跑着走个满眼嘛，这。Wow, এখান থেকে ওয়াও এই গ্রাউন্ডটা দেখা যাচ্ছে। এই জায়গা কি সুন্দর লাগতেছে, উপর থেকে অনেকটাই সুন্দর লাগতেছে। টু বি অনেস্ট আমার কাছে বেস্ট মনে হয়েছে আজকে এসে। এর আগেও আমি মিউজিয়ামে এসেছিলাম, বাট আমার কাছে এতটা ভালো লাগে নাই। যাক, আপনাদের বদলতে আমারও দেখা হলো। আই মিন আমি এর আগে এসেছি, এই জন্য আমি আসতে চাইনি এখানে। উফ, অনেক বেশি রোদ, তাকানোও যায় না ঠিক মতো। তো যাই হোক, আমি এর আগে যেহেতু এসেছিলাম তো আমি আসতে চাইনি, বাট আমি ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানানো যাক উহান ইউনিভার্সিটির মিউজিয়াম নিয়ে, কারণ উহান ইউনিভার্সিটির মিউজিয়ামটা অনেক অনেক বেশি সুন্দর। আপনারা তো ভিডিওতে দেখতেই পাবেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে নেক্সট ভিডিওর জন্য, অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনারা না খুবই কিপটা, কমেন্ট করতেই চান না। আমি বুঝি না, যারা 100 জনও দেখেন, 100 জনের মধ্যে 50 জনও তো কমেন্ট করলে পারেন, তাই না? বাট আপনারা কমেন্ট কেন করতে চান না? একটা কমেন্ট করতে কি এমন হয়ে যায়? কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর এরকম সুন্দর সুন্দর চাইনিজ ভিডিও দেখতে থাকবেন। তো যাই হোক, ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।